তেহট্টে যাওয়ার জন্য এই যে আরেকজন। ফাইনালি আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। এটা চাই খেতে খেতে তাই খাই। দাদার এখন ফাটছে, বৌদি দাদার ফোন নিয়ে এখন চ্যাট করতে আরম্ভ করেছে। লেটেস্ট জিনিস এখন হচ্ছে এই যে আমাদের মকটেল দিয়ে গিয়েছে, কিন্তু স্ট্র দিতে ভুলে গিয়েছে। এখন কম্পিটিশন চলছে কে কতগুলো লোম বার করতে পারে মাংস থেকে। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ স্বরূপ ব্লগিং চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত জানাই। আগের পর্বের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম জামাই ষষ্ঠীর সারাদিন আমাদের কীরকম কাটিয়েছিল, কীরকম আনন্দ করেছিলাম আমরা। এই পর্বে মূলত থাকছে জামাই ষষ্ঠীর দিনের যে বিকালে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই ঘোরার একটু মুহূর্ত, বা পরের দিন সানডে ছিল সেই দিনকার খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই থাকছে দ্বিতীয় পর্বে। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই যে ফাইনালি বেরিয়ে গেছি আমরা তেহট্টে যাওয়ার জন্য। এই যে আরেকজন ষষ্ঠীতে সবসময় ও বলে আমাদের এখানে নাকি কিছু নেই, তো এই জন্যই আর কি বেরোনো। এই যে পিছনে আসছে দাদা। ফাইনালি আমরা এখন বেরিয়েছি যে তেহট্ট বাজারে, ঠিক আছে। তো তার সাথে আমি, স্বরূপ আর আমার দাদা বেরিয়েছে। এই যে দাদা, এই যে দাদা, ওর বান্ধবীর সাথে দেখা হয়েছে হঠাৎ রাস্তায় আস্তে আস্তে। আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম। ফাইনালি আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। তো দেখা যাক কীরকম খাবারের কোয়ালিটি আছে, কি আছে না আছে। আমরা সেরকম হয়তো বেশি কিছু খাবো না, কারণ বাড়িতে তো জানোই আজকে জামাই ষষ্ঠীতে প্রচুর খাবার খেয়েছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এই যে রেস্টুরেন্টে দেখা যাক গরমের মধ্যে হালকা পাতলা। ষষ্ঠীর দিন এমনি পেট ভর্তি, আবার কি খাবা এখন? বাড়িতে যাবেন না করে দেবো। মনটা চাই খেতে খেতে তাই খাই। হ্যাঁ, মনটা চাই খেতে খেতে তাই খাই। তুমি খেতে পারবা তো? না, তাহলে বলেছো কেন? দাদার এখন ফাটছে, বৌদি দাদার ফোন নিয়ে এখন চ্যাট করতে আরম্ভ করেছে। মুখটা পুরো শুকিয়ে গিয়েছে, এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। লেটেস্ট জিনিস এখন হচ্ছে এই যে আমাদের মকটেল দিয়ে গিয়েছে, কিন্তু স্ট্র দিতে ভুলে গিয়েছে। আবার স্ট্র আসছে। হ্যালো বন্ধুরা, এই যে আজকে আবার দেখো সেকেন্ড ডে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী খাওয়ার কম্পিটিশন চলছে, কে কতগুলো খাসির মাংসের চুল বাঁচতে পারে, তারপর প্রাইজ আছে। মা হচ্ছে জাজ, এই যে ওখানে বসে দেখছে। এইদিকে দাদা আর বোন মিলে দুজনে মিলে বসে গেছে, মাংসের কতগুলো চুল বার করতে পারবে। লোম, চুল, লোম সবই এক। এখন কম্পিটিশন চলছে কে কতগুলো লোম বার করতে পারে মাংস থেকে। আজকে যুদ্ধ করে পুরো মাংস নিয়ে আসতে হয়েছে, নাকি বললো প্রায় 50 জনের পেছনের থেকে মাংস একদম সামনে গিয়ে বাবা যুদ্ধ করে এইটুকু নিয়ে এসে, তাও পরিষ্কার হয়নি, ভালো করে পরিষ্কার করছে ওই জন্য। আজকে মেনুতে কি কি আছে? পরে অপেক্ষা, ঠিক আছে চলো মেনুতে তখন দেখা যাবে কি কি আছে। খাসির মাংস তো হচ্ছে, এই যে লাল লাল মটন, একদম ঝলবে, লাল লাল ঝাল ঝাল। গলদা চিংড়ি, বাবা, তাহলে সর্ষে পাবদা নাকি? পাবদা সর্ষে, ওই তো ওই একই ব্যাপার। তার মানে অনেক কিছুই আইটেম আছে। কালকে শনিবার ছিল, ওই জন্য খাওয়াতে পারিনি ভালো কোনো, একদম পুরো একদম জমিয়ে একদম খাওয়াবে। এই যে ঠিক আছে, দুপুরের মেনুতে দেওয়ার দেখা যাচ্ছে কী করে। কালকে ইলিশ মাছটা হয়ে গেছে তো, কালকে ইলিশ মাছ হয়েছে, ওই জন্য বেশি কিছু খাওয়াতে পারবো যে খাসির মাংস, চিংড়ি, পাবদা। হ্যাঁ, রাতে খাসির মাংস কোথায়? রাতে খাসির মাংস হয়েছিল নাকি?
রাতে রাতে খাসি মাংস ওটা তো শ্বশুর বাড়ির তরফে না, তো ওই জন্য ধরছি না। ও আর ধরা যাবে না এখন, না না এখন যেটা খাওয়ানো হচ্ছে সেটা দেখতে হবে, এটা আমায় খাওয়াচ্ছে না, এই জন্যই তো। বাবা কত ভাত দিয়েছিস, এত ভাত খেতে পারবি? এতখানি ভাত খাওয়া যাবে না, এমনিও খাওয়া যাবে না, এতগুলো তরকারি আজকে। আর মেয়ের কি পাতে কি অবস্থা, অপমান, পুরো অপমান করে দিল। তো কেমন লাগছে বলো খাবার? রান্না আমি তো করেছি, এবার ভালো লাগে না। এই বাদটা আমি করেছি, তুমি শুধু না বলছিস না। তাহলে মিথ্যা কথা। সব কিছু আমি দিয়েছি, ও শুধু নামিয়েছি। আমি ওকে নারকেল করেছিলাম, বললাম একটু নামিয়ে দিত, নামিয়েছি। তবে টেস্টি হয়। তাও খারাপ হয়নি। মাকে এখন মাছ রান্না শেখাচ্ছি, দুদিন রান্না শিখে নিয়ে মাকে এখন মাছ রান্না শেখাচ্ছে। পাবদা মাছ কি, হ্যাঁ আমাদের রান্না খেয়ে দেখবা। ওই সারা জীবন শুনেই যেতে হবে, কবে খাবো তার কোনো ঠিক নেই। 9 মাসে 6 মাসে একদিন করে খাওয়ালে সেটা মনে থাকে না, ভালো রান্না 9 মাসে 6 মাসেই খেতে হয়, আর খারাপ রান্নাটা প্রতিদিনই খেতে হয়। তাই না? তাও লেজে পিছনে রান্না করো তুমি, এর বলতে পারছো না তেতো কেন লাগছে, এটা সর্ষের জন্য লাগছে, সর্ষেটা একটু বেশি পড়ে গেছে। অবশ্যই রান্না করার দরকার নেই, সর্ষের জন্য দিতে হয়, জিজ্ঞাসা করো, সর্ষের জন্য দিতে হয় না বলো, সর্ষের জন্য বেশি দিতে হয়। একদিন রান্না করে খাবো। আমি খাওয়ালে তখন সারা জীবন আমাকে করতে হবে, ওই জন্য ভয় খাওয়ায় না। না না গলদা চিংড়ি বললো আর বললো ওরা একটা গলদা চলতো না এবার গলদা চিংড়ির পালা। কেমন লাগছে গলদা চিংড়ি? আমার ভালোই লাগবে। হবে তো তোমার রান্না, মা তো কিছুই করেনি, এরই রান্না করতে ছিল মাই দেখলাম, তুমি তো আর ছিলে না। আমরা বেরিয়ে পড়েছি, ষষ্ঠী তো তোমরা দেখলেই, খাওয়া দাওয়া পেট ভোজন বাঙালির সবটাই হলো। অলরেডি আমরা বেরিয়েছি, কালকে আমার ডিউটি আছে সেই জন্য বেরিয়ে এসেছি। আর এই যে উনি রেস্ট নিচ্ছে এখন। মাজা ব্যথা হয়ে গেছে, এতটা রাস্তা জার্নি বাইক করে ভালো লাগে না, এমনি সারা সপ্তাহ বাইক জার্নি, তারপরে আবার এই শ্বশুরবাড়ি বাড়ি যাতায়াত। আর বলো জামাই ষষ্ঠীর ফার্স্ট টাইম কেমন লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। বাড়ি গিয়ে পরে এই আউটডোর করবো, তখন বাড়ি গিয়ে বলবো। পেট ঠিক আছে তো তোমার? পেট পুরো ভরে গিয়েছে, এত এখনো শাশুড়ি মা এত খাইয়েছে তোমাকে। বাড়ি গিয়ে একদম রাতের খাওয়া লাগবে না, এত খাবার খেয়েছি। চলো অসুবিধা নেই, হেভি এনজয় হয়েছে, প্রথম ষষ্ঠী বলে কথা। ভালো লেগেছে তাহলে? একদম। চলো এখন বাড়ি চলে এসেছি, ষষ্ঠী অলরেডি কমপ্লিট আমাদের। তো এই যে এখন এতটা জার্নি করে আসার পরে রেস্ট। আর ভালো লাগছে না, মাজা লেগে গিয়েছে, জার্নি হয়ে গেছে অনেকটা। তো ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই জানিও তোমরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা সবাইকে।